সৃষ্টির আদিলগ্ন থেকেই মানুষ তার বুদ্ধিমত্তার প্রমাণ রেখেছে এবং জিতে নিতে চেয়েছে এই জগৎকেও। ঠিক তেমনভাবেই মানুষের কাছে এক অপার বিস্ময়ের বস্তু হয়ে উঠেছিল এই মহাকাশ। কিন্তু তাই বলে মানুষ কিন্তু পিছিয়ে থাকেনি। বিভিন্ন মহাকাশ গবেষকরা বিভিন্ন সময়ে বিভিন্ন মহাকাশযান প্রেরণের মাধ্যমে সফলভাবে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে বিভিন্ন গ্রহ এবং উপগ্রহগুলির সঙ্গে। সফলভাবে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে মহাকাশে, এবং মঙ্গল নামক গ্রহ এবং চাঁদ নামক উপগ্রহে তারা বিভিন্ন মহাকাশযান প্রেরণের মাধ্যমে বিভিন্ন গবেষণা এখন চালিয়ে যাচ্ছেন। এখন কি আমাদের মনে একটা প্রশ্ন জেগে উঠছে না, ঠিক কতটা সময় লাগতে পারে পৃথিবী থেকে অন্যান্য গ্রহ কিংবা উপগ্রহগুলিতে পৌঁছতে? আজ আমি অবলার সবাইকে একটি চমকপ্রদ তথ্য জানাতে চলেছি। চলুন জেনে নিই যে পৃথিবী নামক গ্রহ থেকে অন্যান্য গ্রহগুলিতে পৌঁছতে ঠিক কতটা সময় লাগতে পারে। পৃথিবী থেকে বুধ গ্রহে পৌঁছতে সময় লাগে ঠিক 150 থেকে 160 দিন। শুক্র গ্রহে পৌঁছতে সময় লাগে 100 থেকে 120 দিন। মঙ্গল গ্রহে পৌঁছতে সময় লাগে প্রায় 9 মাস। বৃহস্পতি গ্রহে পৌঁছতে সময় লাগে 6 বছর এবং শনি গ্রহে পৌঁছতে সময় লাগে প্রায় 6 বছর। কিন্তু যদি কোনো দ্রুতগামী মহাকাশযান প্রেরণের মাধ্যমে এটি কার্যকর করা হয়ে থাকে তবে সময় লাগবে মাত্র 2 বছর। ইউরেনাস গ্রহে পৌঁছতে সময় লাগবে প্রায় 8 বছর এবং নেপচুন গ্রহে সময় লাগবে 29 বছর। বামন গ্রহ অর্থাৎ প্লুটোতে সময় লাগবে প্রায় 9 বছর। আশা করি এই তথ্যগুলি আপনাদের অনেক কাজে লাগবে।